এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে আজ একাধিক এসএসসির মামলা ছিল। তার মধ্যে অন্যতম যে মামলাটি ছিল 46 আইটেম থেকে শুরু করে 52 আইটেম পর্যন্ত 10 মার্কস মামলা এসএসসির ক্ষেত্রে। তো এই মামলার কি কি হলো শুনানি, ব্যাখ্যা এবং বিস্ফোরক মন্তব্য সহ বিচারপতি কি বললেন এবং পিটিশনারদের পক্ষ থেকে যে সমস্ত অ্যাডভোকেটরা যারা চাকরি হারিয়েছে, জব লুজার, সেই সমস্ত পরীক্ষার্থীর পক্ষ থেকে যে সমস্ত অ্যাডভোকেটরা দাঁড়িয়েছিলেন তাদের কি সওয়াল বা গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে তুলে ধরবো এবং 10 নম্বর কি শেষ পর্যন্ত তারা পেতে চলেছে এমন একটি বিষয় কিন্তু আজ উঠে এলো। চলুন পুরো বিষয়টা এই ভিডিওতে আমরা দেখে নিই। ক্যান 146 আইটেম থেকে সুবীর সান্যাল সিনিয়র অ্যাডভোকেট লোবানা পারভিনের মামলায় তিনি রেসপন্ডেন্ট হিসেবে লড়াই করছিলেন বা তিনি ছিলেন। সঙ্গে আপনারা দেখেছিলেন যে আলী হাসান আলমগীর স্যার তিনিও ছিলেন। তো প্রথমেই তিনি যে কথাটি তুলে ধরেন যে অরুণিমা পালের মামলার কথা বলেন যে অরুণিমা পাল মামলার যে হিস্ট্রি রয়েছে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ টু সুপ্রিম কোর্ট, সেখানে কি কি বলা হয়েছিল, সেখানে রুল চ্যালেঞ্জ বা 10 নম্বরের বিষয়টি কিন্তু সেখানে বলা হয়েছিল। তো সেই বিষয়টি হস্তক্ষেপ করেনি বা যেই 10 নম্বরের বিষয়টি কিন্তু অতীতে আগেও ডিভিশন বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চ বা সুপ্রিম কোর্টে উঠেছে, সেই বিষয়টি উনি প্রথমেই তুলে ধরেন। এবার উজ্জ্বল মাঝির একটি মামলায় সেপারেট সিলেকশনের কথা সুপ্রিম কোর্টে বলেন যে 2016 বা 2025 যে সেপারেট সিলেকশনের কথা সেখানে প্রেয়ার করা হয়েছিল, কিন্তু সেটা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কেউই তখন কিন্তু কর্ণপাত করেনি। জাস্টিস তখন বলে আপনি চাইছেন কি দুটি আলাদা রিক্রুটমেন্ট বা সেপারেট সিলেকশন প্রসেস? তো অ্যাকচুয়ালি আমি ওটা চাইছি না, কিন্তু ওটা করলে যে কোনো সমস্যা থাকতো না সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাকচুয়ালি ইনি স্থাপন করতে চাইছেন যে আনটেন্টেড টিচারদের নিয়ে যদি সেপারেট সিলেকশন করতে হতো এই সমস্যাটা হতো না। সেক্ষেত্রে তাদের তো 10 নম্বর দেওয়া যেতে পারে। কারণ আপনাদেরকে বলবো, দেখুন উনি বলেছেন, তিনি প্রাইমারি কথা তুলে ধরেন। প্রাইমারি 2009 ও 10 রিক্রুটমেন্টের ক্ষেত্রে যারা পরীক্ষায় আগে বসেছিল তাদেরকে আবার 2014 সালে বা 12 সালে এসে পরীক্ষায় বসতে বলা হয়। কোনো ফ্রেশার ক্যান্ডিডেটকে একসঙ্গে বসতে দেওয়া হয়নি, সেই উদাহরণ তিনি টেনে দেন। সেই ক্ষেত্রে এরাও এখানে ভুল করেছে একসঙ্গে বসতে দিয়ে। যে কমিশন এখানে বারবার ভুল করছে একসঙ্গে বসতে দিয়ে, তাহলে 10 মার্কসটা এদেরকে অ্যাডভান্টেজ কেন দেওয়া যাবে না? আর এটা কমিশনের ভুল, এই যে দুর্নীতিকে প্ল্যানিং করে কমিশনের ভুল সম্পূর্ণ বা কর্তৃপক্ষের ভুল, তাহলে কেন এদের 10 নম্বর দিয়ে অ্যাডভান্টেজ দেওয়া যাবে না? সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট বা রিভিউ পিটিশনের কথা সেখানে বলা হয়েছিল। বা আরেকটি মামলার কথা তিনি তুলে ধরেন যে অরুণিমা পালের আরেকটি মামলা বা আরেকটি বিষয়ের কথা যে 2016 টিচাররা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় হাইকোর্ট দ্বারা একটি মামলায় কিন্তু তুলে তুলে ধরেন। এবং পাস্ট এক্সপিরিয়েন্স সেহেতু 10 নম্বর দেওয়া উচিত, কারণ এটি সম্পূর্ণ কমিশনের ভুল। জাস্টিস বলেন 10 নম্বর না থাকলে তাদের কি ক্ষতি হচ্ছে? তখন পিটিশনের অ্যাডভোকেট সুবীর সান্যাল যে সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, অবশ্যই ক্ষতি হচ্ছে, কারণ তাদের এক্সপিরিয়েন্স ছিল, তারা তো এক্সপিরিয়েন্স গেইন করেছে, কেন তাদের দেওয়া হবে না? প্রত্যেকটি জায়গায় যাদের এক্সপিরিয়েন্স থাকে সবাই চাই টিচিং এক্সপিরিয়েন্স কাউকে নেওয়ার জন্য, যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজ করার ক্ষেত্রে। কমিশনের ফলে তারা জব লুজ হয়েছে, জব হারিয়েছে, কেন তাদেরকে এই 10 মার্কস দিয়ে সুযোগ দেওয়া হবে না? এরকম একটা সিম্প্যাথিক্যাল বা হিউম্যানিটেরিয়ান জায়গায় তিনি নিয়ে আসতে চাইছিলেন না সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল। আনটেন্টেড যে টিচারগুলো কথা হচ্ছে আনটেন্টেড, কারণ তারা নিষ্কলঙ্ক, তারা কলঙ্কিত নয়, সেখানে তাদের ইলিগালিটিস নেই, তার জন্য তারা কেন 10 বছর চাকরি করার পর তো একটা এক্সপিরিয়েন্স গেইন করেছে, তারা কিসের জন্য তারা এটা পাবে না? কম্পিটিটিভ এক্সাম, এখানে তো একটা মাইন্ডের কাজ করে, দীর্ঘদিন ধরে তারা কাজের সঙ্গে যুক্ত বা তারা চাকরি হারানোর চিন্তায় বিধ্বস্ত, সেই পরিস্থিতিতে তারা পরীক্ষা দিয়েছে, তারা বেশি মার্কস পেতে পারবে কি নাও পেতে পারে, এরকম একটা সম্ভাবনা থেকেই যায়। তখন জাস্টিস জিজ্ঞেস করেন 2016 সালে কি এক্সপিরিয়েন্স মার্ক ছিল? তখন সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল বলেন না, তখন এক্সপিরিয়েন্স মার্ক না থাকলেও তারা তো সব অনেক কিছুই পরিবর্তন করেছে, একাডেমিক পরিবর্তন করেছে, বিভিন্ন সিট কমিয়েছে বা সিট বাড়িয়েছে, তাহলে এই 10 মার্কসটা এখন যুক্ত করেছে, তার জন্য তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরকম একটি বিষয় তুলে ধরেন এবং তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তুলে ধরেন যে ফ্রেশাররা বলছে যে আমরা সুযোগ পাবো না, কিন্তু এখানে দেখা যাচ্ছে 11-12 এর ক্ষেত্রে 50% ফ্রেশার কল্ড আপ ফর ইন্টারভিউ অ্যান্ড ভেরিফিকেশন, এবং নবম দশমের ক্ষেত্রে প্রায় 68% ফ্রেশার কল আপ ফর ভেরিফিকেশন। ইন সার্ভিস টিচার মাত্র 12,000 সুযোগ পেয়েছে, তার চেয়ে বেশি নবম দশমে সুযোগ পেয়েছে ফ্রেশার ক্যান্ডিডেট। তাহলে তারা কিভাবে বঞ্চিত হয়, তারা কিভাবে এফেক্টেড? তারা বঞ্চিত কোনোভাবেই হতে পারে না। জাস্টিস তখন জিজ্ঞেস করেন এই ডাটা আপনারা কোথা থেকে পেলেন? তখন সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল বলেন আমরা ওয়েবসাইট থেকে এই ডাটাটি কালেক্ট করেছি, কারণ ওয়েবসাইটে স্পষ্টভাবে সেই ডাটা দেওয়া
আহ, রয়েছে। এরপরে আপনারা দেখেছেন যে আরো একটি অ্যাডভোকেট এসেছিলেন, তিনি এই বিষয় নিয়ে কথা বলছিলেন। তার আগে সুশান্ত বলেন যে আমার সিনিয়র অ্যাডভোকেট অরিন্দ্র কুমার মিত্র যেটি সাবমিশন করেছে সেটাই আমি অ্যাডপ্ট করলাম বা সেটাই আমি বললাম। তো আরেকটি কথা এখানে আপনাদের প্রসঙ্গক্রমে বলে দিই, এর আগে এই 10 মার্কস রিলেটেড এই প্যারা টিচার বা যারা ভোকেশনাল রয়েছে বা বিভিন্ন স্কুলে 10 মার্কসের মামলা উঠেছিল, বিচারপতি বলেন আগে 10 মার্কস ভ্যালিড কি ইনভ্যালিড সেটা প্রমাণিত হোক, তারপরে আমরা এই মামলাটি দিকে এগিয়ে যাব যে কারা পাওয়ার যোগ্য বা কারা পাওয়ার যোগ্য নয়। এবার আইটেম নাম্বার 50 থেকে ক্যান অন থেকে অ্যানাদার অ্যাডভোকেট আসেন, অনিরুদ্ধ চ্যাটার্জি স্যার তিনি আসেন। তিনি আনটেইন্টেড টিচারদের পক্ষে বা জব লুজারদের পক্ষেই তিনি কথা বলেন। তিনি প্রথমে পলিসি ডিসিশনের কথা বলেন। এটা একটি পলিসি ডিসিশন, এখানে পলিসি ডিসিশন হচ্ছে অথরিটি ডিসিশন রয়েছে, সেই ডিসিশনে কোর্ট এখানে হস্তক্ষেপ করতে পারে না। তিনি 5 জাজেস বেঞ্চেস তেজ প্রকাশ্যে জাজমেন্টের কথা তুলে দেন যে রুলস ক্যান নট বি চেঞ্জেস মিডল অফ দ্য গেমের মাঝখানে রুলস চেঞ্জ করা যায় না। যেখানে অথরিটি পলিসি ডিসিশন করে দিয়েছে, সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবে রুলস চেঞ্জ করা যায় না, তেজ প্রকাশ জাজমেন্টের কথা বলেন। এবং একটি কথা বলেন যে প্যারা টিচাররা যারা প্রাইমারির ক্ষেত্রে তারা 5 মার্কস গেইন করে এক্সট্রা, কিভাবে তাদের অ্যাপটিটিউড টেস্ট দিতে হয় না, তারা পড়ানোর এক্সপিরিয়েন্সের জন্য তারা 5 মার্কস অটোমেটিক্যালি পেয়ে যায়। কিন্তু এখানে 10 বছর ধরে তারা চাকরি করছে, এই দীর্ঘদিন ধরে তারা চাকরি করছে, তাহলে কেন তারা 10 মার্কসটি পেতে পারে না? প্রাইমারি ক্ষেত্রে তো প্যারা টিচার অটোমেটিক্যালি 5 মার্কস পেয়ে যায়, কারণ তারা দীর্ঘদিন ধরে চাকরি করছে বলে তারা 5 মার্কস পেয়ে যাচ্ছে। তো তেমনটাই, তারা তো চাকরি তো করেছে। তারপরে ভেনুগোপাল কেসের কথা বলেন এবং মেডিকেল কলেজ এবং হসপিটালের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সড সবসময় লোককে তারা খুঁজে বার করেন। এবং বৈশাখী ভট্টাচার্যের অর্ডারে মূল অর্ডার 47 প্যারা নম্বরের যে বিষয়টি রয়েছে, সেই বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা কথা তুলে ধরেন। তো এই হচ্ছে আজকের মূলত বিষয়। তাছাড়া দীর্ঘ শুনানি আজ হয়নি, 10 নম্বর নিয়ে এইগুলি শুনানি কিছুটা হলেও এগিয়ে রয়েছে এবং 3rd ফেব্রুয়ারি আবার এই 10 নম্বরের মামলাটি রেখেছে। তারপরেও আরেকটি মামলা উঠেছিল ওই 10 মার্কস ভোকেশনাল বা প্যারা টিচার বা যারা কন্ট্রাকচুয়াল টিচার তাদের জন্য, তখনও বিচারপতি বলে দেন আগে 10 মার্কস ভ্যালিড অর নট, এটা বিচার হবে, তারপরে আমরা ওই দিকে এগিয়ে যাব। 10 মার্কস ভ্যালিড হলে তাহলে সেটা আমরা ডিসিশন নেব, আর 10 মার্কস যদি ভ্যালিড না হয় তাহলে ওটার কোনো প্রশ্নই আসছে না। বিচারপতি এই বলে আজকে মোটামুটি কিন্তু এই 10 মার্কসের যে মামলাগুলো ছিল সেই মামলাগুলোর আজ পর্যন্ত হিয়ারিং আবার শেষ করে, আবার পরবর্তী হিয়ারিং রাখা হয়েছে 3rd ফেব্রুয়ারি। তাছাড়া একাধিক মামলা আজ এসএসসির উঠেছিল, সেই এক এক করে আপডেট আপনাদের জন্য আমি নিয়ে আসবো। ধন্যবাদ, সঙ্গে থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার বিস্তারিত